নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। ঘরের চাল, সয়াবিন আর কিছু সবজি দিয়ে কম ঝামেলার চটজলদি একটা রান্না হাতে মাখা পোলাও আজ তৈরি করে দেখাবো। না আছে এতে অতিরিক্ত বেশি মশলা, না আছে হ্যাপা, তবুও স্বাদে একেবারে 100তে 100। যারা ঝটপট কিছু রেঁধে ফেলতে চান এই ভিডিওটা তাদের জন্য। চোখের পলকে রেডি হয়ে যাবে সাধারণ জিনিস দিয়েই বানানো অসাধারণ স্বাদের এই ওয়ান পট মিল। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে আজকের ভিডিওটা। দেখে নিন রেসিপি। এর জন্য আমি একটা বাটিতে নিচ্ছি, ছোট বাটিতে মেপে 2 বাটি সয়া চাংস। আমি ছোট সাইজের সয়া চাংস নিয়েছি বলে এখানে 2 বাটি নিয়েছি, তবে যদি বড় সাইজের নেন সেক্ষেত্রে আপনারা 1 বাটি নিতে পারেন। এবার দিয়ে দেবো এর মধ্যে গরম জল। গরম জলের মধ্যে সয়া চাংসগুলো ভিজতে দেব। যতক্ষণ জল সোক করে এগুলো নরম হয়ে ফুলে না উঠছে ততক্ষণ অবধি গরম জলের মধ্যে এগুলোকে ভিজিয়ে রাখবো। এভাবে 15 থেকে 20 মিনিট রাখলেই দেখবেন সয়া চাংসগুলো নরম হয়ে ফুলে উঠবে। তো এগুলো দেখুন নরম হয়ে ফুলে উঠেছে। এখন গরম জল থেকে এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা জলে একটু ধুয়ে নেব। ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার পর আমি এগুলোকে হাত দিয়ে চিপে নিয়ে এর মধ্যে জল নিংড়ে নিয়েছি। পোলাও বানাবার জন্য আমি এখানে 3 কাপ নিয়েছি সেদ্ধ চাল। রোজকার রান্নায় ব্যবহার করা চাল দিয়ে রান্নাটা আমি করছি, তবে আপনারা গোবিন্দভোগ চাল বা পোলাও চাল দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন। চাল ধুয়ে নেব। চালের বাটিতে জল নিয়ে চাল আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। জল পরিষ্কার না হওয়া পর্যন্ত এভাবে 2-3 বার জল পাল্টে ধুয়েছি। এবার চালের বাটির মধ্যেই সয়া চাংসগুলো ঢেলে দিচ্ছি। আর দিচ্ছি এর মধ্যে লম্বা টুকরোয় কেটে নেওয়া একটা মাঝারি মাপের টমেটো, ছোট টুকরোয় কেটে নেওয়া একটা আলু, 1 মুঠো এর মধ্যে মটরশুঁটি দিচ্ছি। ফ্রোজেন বা ফ্রেশ মটর দুটোই নেওয়া যাবে, আমি এখানে ফ্রোজেনটা ব্যবহার করছি। 7-8টা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। লঙ্কাগুলো আমি গোটা দিয়েছি, তবে বেশি ঝাল পছন্দ হলে লঙ্কাগুলো আপনারা মাঝখান থেকে চিড়েও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। 1 টেবিল স্পুন আদা বাটা এর মধ্যে আমি দিচ্ছি। নিরামিষ এই পোলাওতে আদার পরিমাণটা একটু বেশি দেবেন, এতে দেখবেন পোলাওয়ের স্বাদটা অনেক ভালো আসবে। স্বাদ মতন দিতে হবে নুন। পরে যেহেতু এই রান্নাটায় আর নুন দেওয়া যাবে না, তাই একেবারে সেই বুঝে এর মধ্যে নিজেদের স্বাদ মতন নুন দেবেন। 1 টিস্পুন এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো আর 1 টিস্পুন দিচ্ছি ধনে গুঁড়ো। এবার এর মধ্যে 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন দিয়ে দেবো এর মধ্যে কাঁচা সর্ষের তেল। 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণের সাথে চাল সয়াবিন ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মাখতে হবে যাতে মশলাগুলো সমস্ত উপকরণের সাথে মেখে যায়। তবে কাজটা হালকা হাতে করতে হবে যাতে মাখতে গিয়ে চালগুলো আবার ভেঙে না যায়। খুব সোজা একটা রান্না বন্ধুরা, ব্যস্ত দিনে চটজলদি বানিয়ে নিতে পারবেন, আবার স্বাদেও অতুলনীয়। একবার বানিয়ে খেলে দেখবেন আবারও বানাবেন। আর এরকম সহজ সুস্বাদু রেসিপি যাতে মিস না হয় সেজন্য বেল আইকন সহ চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজে দেখেন, পেজে আমায় ফলো করে নেবেন। তো ভালোভাবে আমি সমস্ত উপকরণের সাথে চাল সয়াবিন মেখে নিয়েছি। এখন একটা প্রেসার কুকারের মধ্যে মেখে নেওয়া চাল ট্রান্সফার করে নিচ্ছি। আমি রান্নাটা প্রেসার কুকারে করব যেহেতু চটজলদি রান্না, তবে প্রয়োজন হলে আপনারা কিন্তু অন্য পাত্রেও বানাতে পারেন। এর মধ্যে দিচ্ছি আমি 2টো তেজপাতা, একটা দারচিনি আর 3টে ছোট এলাচ। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। আমি চালের বাটিটা ধুয়েই এর মধ্যে জল দিচ্ছি। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, সেজন্য টোটাল এখানে 1/2 লিটার জল দিয়েছি। যতটা চাল তার ডাবল পরিমাণ জল দেবেন। এবার কুকারের ঢাকনা আটকে নেব। ভালোভাবে ঢাকনা আটকে নিয়ে গ্যাসে কুকার বসিয়ে দিয়ে হাই আছে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি পড়ার পর গ্যাস বন্ধ করে দিয়ে কুকার ঠান্ডা হতে দেব। বন্ধুরা, আগেই কুকারটা খুলতে যাবেন না, কারণ ভাপে থাকলে এর মধ্যে জলটাও পুরোপুরি টেনে যাবে আর পোলাও দেখবেন একদম ঝরঝরে তৈরি হবে। নিজে থেকে কুকারের ভাপ রিলিজ হওয়ার পর আমি কুকারের ঢাকনা খুলছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। চালও দেখুন একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। পরিবেশনের আগে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি।
দেবার পর হালকা হাতে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই এটা পরিবেশন করে দেব। দেখুন বন্ধুরা, চাল কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, কাঁচা নেই, আবার খুব বেশি সেদ্ধ হয়ে গলেও যায়নি। একদম ঝরঝরে পোলাও আমাদের তৈরি হয়েছে। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজে অল্প সময়ের মধ্যে আমি বানিয়ে নিলাম ঘরের চাল দিয়েই দারুণ স্বাদের হাতে মাখা সয়া পোলাও। আজকের এই সহজ রান্নাটা যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। কমেন্টে জানাবেন কেমন লাগলো। এরকম সহজ সুস্বাদু রান্নার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, সাথে আমার ফেসবুক পেজও ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।